হালেলুয়া, 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 হালেলুয়া। জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, পরমপিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই তোমায়, কোটি কোটি ধন্যবাদ। হে পিতা পরমেশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি এই পৃথিবী সৃষ্টি করেছো, এর জন্য তোমার প্রশংসা করি, গৌরব করি। এই পৃথিবীতে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এর জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ। আরেকটি বার তোমার সামনে উপস্থিত হয়েছি। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, স্বর্গ থেকে নেমে এসো, হৃদয়ে বসবাস করো প্রভু যিশু, আমার সঙ্গে থেকো। বাইবেল বাক্য আরাধনা স্থিতি করতে সাহায্য করো। তুমি বাক্য দাও প্রভু যিশু, বাক্য প্রচার করতে আমাকে সাহায্য করো। জ্ঞান দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, তোমার অনুগ্রহ প্রদান করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু যিশু। প্রার্থনা খ্রিস্টপুত্র নাসরতীয় প্রভু যিশুর নামে চাইছি পিতা, আমেন, আমেন। 1 করন্থীয় 3 অধ্যায় 16 ও 17 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। আমরা জানি যে আমরা ঈশ্বরের মন্দির, কারণ এই জগতে যে মন্দির, সেই মন্দিরে থাকে না। ঈশ্বর বলছেন যে এই জগতে তোমরাই হচ্ছে আমার মন্দির, কারণ আমি মানুষের হৃদয়ে থাকি, আর সেই তোমরাই হচ্ছে আমার সেই মন্দির। তাই ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে। তাহলে কি বলছে? যে ঈশ্বরের আত্মা আমাদের প্রত্যেকের অন্তরে বাস করে। তাহলে আমরা সেই অন্তরে যদি আমরা ঈশ্বরকে রাখতে পারি, আমাদের অন্তরে কিভাবে থাকবে? আমাদের ওই অন্তরে প্রভু যিশু তিনি যে বাস করবেন, সেই অন্তরটাকে তো আমাদের পরিষ্কার রাখতে হবে। সেই অন্তরে বসবাস করবে, সেই বসবাস করার মতো আমাদের অন্তরটাকে রাখতে হবে, আর আহ্বান করতে হবে, আর প্রভুকে বলতে হবে তুমি আমার অন্তরে বসবাস করো। কিন্তু আমার অন্তরের মধ্যে যদি নোংরা থাকে, আমার অন্তরের ভেতরে যদি জঞ্জাল থাকে, তাহলে সেখানে বসবাস করবে না। তাই প্রভু যিশু বলছে তোমরা মন্দির পরিষ্কার রাখো। আমাদের এই জগতের মন্দির আমরা পরিষ্কার রাখি, আমাদের এই জগতের মন্দির আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যে এখানে আমাদের ভগবান বাস করে, ঈশ্বর বাস করে, যে যেমনভাবে মনে করে। কিন্তু আমাদের হৃদয়কেও আমরা সেইভাবে পরিষ্কার করে যদি বলি যে আমার প্রভু যিশু আমার অন্তরে বাস করবে, আমি তাহলে সেইভাবেই আমি চলবো। আমি এখানে যাতে কোনো অন্তরে হৃদয়ের মধ্যে কোনো নোংরা না থাকে, সেইভাবেই আমি পরিষ্কার করে রাখবো। তাই বলছি, যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে দেয়, তাহলে কি হবে? যে তবে ঈশ্বর তাহার নষ্ট করিবেন। তাহলে আমার এই হৃদয় মন্দিরটার ভেতরটা যদি আমি নষ্ট করে দিই, যদি মদ খাই, যদি গাঁজা খাই, যদি বিড়ি খাই, সিগারেট খাই, যদি নানা রকম কুচিন্তা কুভাবনা দিয়ে আমার হৃদয়টাকে যদি ভরে রাখি, তাহলে কি হবে? এই মন্দিরটা নষ্ট হয়ে যাবে, এই মন্দির কোনো দাম থাকবে না। তাই বলছে, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির হচ্ছে আমরা। তাহলে সেই মন্দির, পবিত্র মন্দির আমরা, কেন আমাদের সেটা হৃদয়টাকে পরিষ্কার রাখতে হবে। আমাদের কোনো কিছু নোংরা জিনিস হৃদয়ের মধ্যে রাখা চলবে না। আর সেই হলে সেইটা যদি আমরা করতে পারি, আর সেইভাবে যদি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যে হে পিতা পরমেশ্বর, আমার এই হৃদয় মন্দিরে তুমি এসো, আমার এই হৃদয় মন্দির আমি পরিষ্কার করেছি, আমার এই হৃদয় মন্দিরে কোনো নোংরা, কোনো আবর্জনা কিছু আমি রাখিনি, আমি পরিষ্কার করে ধৌত করেছি। ঈশ্বর, আমি তোমার কাছে এসে আমি পবিত্র হয়েছি। আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার হৃদয়ে বসবাস করো, তুমি আমার সঙ্গে থেকো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদের দিয়েছো। এই সুন্দর সকালে তুমি আমাদের সমস্ত বোঝ, সমস্ত ভার তুমি আমার নাও। তুমি বলেছো হে ভারাক্রান্ত, হে পরিশ্রান্ত,
তুমি আমার কাছে এসো, আমি তোমার সমস্ত বোঝ তুমি আমাকে দাও, আর তোমার বোঝ আমাকে দাও, আমি তোমার বোঝ নেব। হ্যাঁ পিতা পরমেশ্বর, আমরা এইভাবে যদি প্রার্থনা করি, আমাদের সারাদিনের বোঝ, সারাদিনের চিন্তা ভাবনা ঈশ্বর সদাপ্রভু আমাদের নেবেন। তাই আসি আমরা প্রত্যেকে প্রার্থনা করি, আমরা এইভাবেই প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য স্বর্গে যেমন এই পৃথিবীতেও তেমন সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্যবস্ত্র দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের ক্ষমা করে দাও। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু। হালেলুয়া। সবাই ভালো থাকবেন। প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। তুই ভিডিও করবি না?